আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতেন যেই নবী, তেনার নাম হলো সাইয়েদনা মুসা আলাইহিস সালাম। আল্লাহর সাথে সরাসরি কথা বলবার কারণে তার উপাধি হলো কালিমুল্লাহ। আমার ভাইয়েরা, সিনাই পর্বতের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর নবী সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথন করেছেন। যেই সিনাই পর্বতের কসম আল্লাহ সূরা ৩-এর মধ্যে দিয়েছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন। আল্লাহু আকবার। সেই সিনাই পর্বতে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। আল্লাহু আকবার। সরাসরি কথা বলার উদ্দেশ্য হলো, উদাহরণ হলো, নবী এবং আল্লাহর মাঝে কোনো মাধ্যম থাকতো না, ডাইরেক্ট উনি ডাক দিতেন, আমার আল্লাহ সরাসরি ডাকের জবাব দিতেন। উনি যা বলতেন আল্লাহ অ্যানসার করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার উম্মত, আমার উম্মতের মধ্যে এখনো ৩ শ্রেণীর কালিমুল্লাহ আছে। এই জামানায়, শেষ জামানায় ৩ ধরনের মুসা আছে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ঘোষণায় ১ নাম্বার হলো মা বাবা সন্তানের জন্য কালিমুল্লাহর মতো দোয়া কবুল হবে। ২ নাম্বার মুসাফির, এরা সাইয়েদনা মুসার মতো ডাইরেক্ট দোয়া কবুল হয়। ৩ নাম্বার হলো মাজলুম, যার উপরে অন্যায়ভাবে জুলুম করা হয়, অন্যায়ভাবে জুলুম করা হয়, যদি ওই মাজলুম হাত বাড়ায়, নবীর ঘোষণা অনুযায়ী সাইয়েদনা মুসা আলাইহিস সালামের মতো তার দোয়াও সরাসরি কবুল হয়ে যায়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম একদিন কথোপকথন করবার জন্য সিনাই পর্বতের দিকে রওনা করেছেন। পথের মধ্যে একজন মহিলা দাঁড়ায় গিয়েছেন, অত্যন্ত জীর্ণ শীর্ণ, ক্ষুধার্ত, পরিশ্রান্ত, অত্যন্ত ঘরমন্ত। ডাকতে বলছেন, জামানার পয়গম্বর, আমার আর ক্ষুধার তাড়না সহ্য হয় না। এত গরিব, এত গরিব, এত গরিব, যেই গরিব হওয়ার কারণে মাঝে মাঝে না খেয়ে থাকতে হয়। নাই বলতে আমার তো কিছুই নাই। যেহেতু আপনি আল্লাহর সাথে কথোপকথন করতে যাচ্ছেন, মেহেরবানি করে আমার এই কথাটা আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করবেন। আল্লাহ কেন আমারে এত গরিব বানাইছেন? সুবহানাল্লাহ। এটি একটু জেনে আসবেন। সুবহানাল্লাহ বলবো না? উনি বললেন, ঠিক আছে আমি বলবো। উনি আবার রওনা করলেন। পথের মধ্যে আরেকজন মহিলা সালাম দিয়ে যারায় গিয়েছেন, জামানার পয়গম্বর, আমি আল্লাহর এক বান্দি, তবে অজস্র সম্পদ আল্লাহ আমারে দিয়েছেন। এত সম্পদ আল্লাহ আমারে দিয়েছেন, যেই সম্পদের হিসাব করতে যাইয়া আল্লাহ তাআলার ইবাদত করতে পারি না, ঠিক মতো তার জিকির আজগার করতে পারি না, তারে ডাকতে পারি না। এত সম্পদ আল্লাহ আমারে কেন দিলেন? আল্লাহকে একটু কথা তুলে ধরবেন আমার পক্ষ থেকে। এমন কোন কাজ করলে, যেই কাজ করলে আমার সম্পদ কমে যাবে, এই খবর একটু আল্লাহ তাআলার কাছ থেকে আমার এনে দিবেন। জামানার পয়গম্বর সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে। আবার উনি রওনা করলেন। যাইতে যাইতে পথের মধ্যে একজন ব্যক্তি, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তাকায় দেখেন, যার হাতও নাই, পাও নাই, 2 হাত নাই, 2 পা নাই, অসহায়ের মতো রাস্তার মধ্যে পড়ে আছে। জামানার পয়গম্বর ডাক দেখার পরে সালাম দিয়ে বলছেন, জামানার নবী মুসা আলাইহিস সালাম, আমার সামনে কত মানুষগুলো দাঁড়ায়, যাদের 2টা পা আছে চলবার জন্য, দাঁড়াবার জন্য, চলার জন্য 2টা পা আছে, ধরার জন্য 2টা হাত আছে। আল্লাহ তাআলা আমাকে কোনোটাই দিলেন না। কেন আল্লাহ তাহলে আমারে বানাইলেন? কিছু যেহেতু আল্লাহ দিবেনই না, আল্লাহ যেহেতু আমাকে অঙ্গ প্রত্যঙ্গ দিবেন না, আল্লাহ কেন আমাকে বানাতে গেলেন? কোন কারণে? আল্লাহ কি এমনি এমনি দুনিয়াতে আমাকে বানাইছেন নাকি? এই খবরটা আল্লাহ তাআলার কাছ থেকে একটু জেনে আসবেন। আমার ভাইয়েরা,
জামানার পয়গম্বর সাইয়েদনা মুসা আলাইহিস সালাম রওনা হয়, সিনাই পর্বতের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ তাআলাকে ডাক দিলেন। আল্লাহ তাআলার সাথে প্রয়োজনীয় কথা শেষ হয়ে গেল, চলে আসবেন। ইতিমধ্যে তিনজন ব্যক্তির কথা মনে পড়ে গেল। ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি তো অন্তরের খবর জানো, ঠিক কিনা? আমার আল্লাহ অন্তরের খবর জানেন কি জানেন না? আসতে বলবেন না, জোরে বলুন, জানেন কি জানেন না? আপনার কাছে আপনার বাবা ঘুমায়, আপনার কাছে আপনার স্ত্রী ঘুমায়, আবার যাকে হত্যা করা হবে, যে হত্যা করবে দুইজনই পাশাপাশি ঘুমায়। যে হত্যা করবে, যাকে হত্যা করবে, এই মানুষটা কিন্তু জানে না তার মনের মধ্যে হত্যার প্ল্যান চলতেছে। তার মানে অন্তরের খবর একজন রাখেন, আওয়াজ তুলে বলবেন তিনি কে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা অন্তরের খবর রাখেন। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি এখন কি বলবো আপনি তো জানেন। আল্লাহ বলে, জানি। মুসা আলাইহিস সালাম তারপরেও ডাক দিয়ে বললেন, আল্লাহ প্রথম নাম্বার একজন মহিলা আমার সঙ্গে দেখা করলো, দরিদ্রতার কারণে তোমার ইবাদত করতে পারে না, দরিদ্রতার কারণে খাইতে পারে না, দরিদ্রতার কারণে ভালো পোশাক পরতে পারে না, যেই ঘরের মধ্যে বসবাস করে ঘরটাও ভালো করে বসবাসের উপযোগী নয়। আল্লাহ তুমি এই মহিলাটার কেন এত গরিব বানাইছো, কেন গরিব বানাইছো? আল্লাহ তাআলা ডাক দে কয়, এ মুসা যাবার বেলায় তুমি বলে যাইবা এই কারণে আমি আল্লাহ তারে গরিব বানাইছি। আল্লাহ তারে বড়লোক বানাইছো কেন? এই কারণে আমি আল্লাহ তারে বড়লোক বানাইছি। আল্লাহ তারে তুমি হাত পাও কিচ্ছু দাও নাই, এরপরেও কেন জমিনের মধ্যে তারে সৃষ্টি করেছ? এ মুসা তুমি বলে দিও এই কারণে আমি আল্লাহ তারে বানাইছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সব কারণ বর্ণনা করে দিলেন, লাআল্লাকুম তাশকুরুন। শুকরিয়া আদায় করলে নিয়ামত যিনি বাড়ায় দেয় তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমাদের শোনার শক্তি কানটা দিলেন কে? এইটার শুকরিয়া আদায় হলো কোরআন শোনা। কোরআন শুনলে আল্লাহ তোমার শ্রবণ ক্ষমতা বাড়ায় দিবেন। চোখটা আল্লাহ দিলেন, চক্ষু নিয়ামত আল্লাহর। এই চক্ষু দিয়ে কোরআন পড়লে কোরআন আল্লাহ চোখের জ্যোতিটা বাড়ায় দিবেন। এইটা আমি বলি নাই, মুসলিম বিজ্ঞানীর ডাক দে বলে, এ পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে কোন কেতাবের দিকে তাকাইলে চোখের কার্যক্ষমতা বাড়ে না। তবে আমরা মুসলিম বিজ্ঞানীরা রিসার্চ করে পরীক্ষা করে দেখেছি, আল্লাহর কোরআনটা যদিও অফসেট কাপড়ে অফসেট পেপারের হোক অথবা বসা পেপারের হোক, যদিও কোরআনটা যেই পেপারেই লেখা হোক না কেন, মুসলিম বিজ্ঞানীরা পরীক্ষা করে বর্ণনা করে এই কিতাবের দিকে যদি পড়তেও না পারো, শুধু তাকায় তাকায় থাকো, আল্লাহ তোমার চোখের কার্যক্ষমতা বাড়ায়া দেবে। লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহর কৃতজ্ঞতা কারে বলে? মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা জানায় দিলেন, জামানার পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতে বলতে শেষ হয়ে গেল, আবার উনি বাড়ির দিকে রওনা করলেন। বলেন তো, যাবার বেলায় প্রথম যার সাথে সাক্ষাৎ হয়েছে, আসার বেলায় তো সর্বশেষ তার সাথে সাক্ষাৎ হবে। যাবার বেলায় যার সাথে লাস্টে দেখা হয়েছে, আসার বেলায় তার সাথে ফার্স্টে দেখা হবে। এইটাই তো নিয়ম নাকি? এবার উনি ফিরে আসতেছেন, প্রথম কার সাথে দেখা হবে? যাক, দুই একজন তালে আছে, সুবহানাল্লাহ কর। সর্বপ্রথম হাত নাই পা নাই, আর আমাদের যাদের আছে একটু আওয়াজে বলেন আল্লাহু আকবার, আর একটাবার বলেন আল্লাহু আকবার।
এ ভাই যুবক ভাই, আরন 5 পাশার নিচে পাইয়া ইচ্ছা মতো পিকআপ টানিও না ভাই। সবার সাথে বাজ ধরা লাভ নাই, রেসিং কইরা খেইলে তোমার লাভ নাই। এইটা দামি একটা নিয়ামত, পাটা দামি একটা নিয়ামত। যাও তাকাও ঢাকা পঙ্গু হাসপাতালের দিকে, অনেক যুবক বিয়াও করে নাই এই রেসিং খেলার কারণে। মানুষ আছে পা নাই, মানুষ আছে হাত নাই, চক্ষু আছে চোখ নাই, শুধুমাত্র বেপরোয়া গাড়ি চালানোর কারণে অসময়ে অনেক যুবক লুলা ন্যাংরা হয়ে যাইতেছে। ঠিক কিনা বলেন? এই জন্য নিয়ন্ত্রণে গাড়ি চালাতে হবে, ঠিক কিনা? এই গাড়িটাও যেমন নিয়ন্ত্রণে চালাইবা, জীবনের গাড়িটাও নিয়ন্ত্রণে চালাও। তোমার হোন্ডা গাড়ির নিয়ন্ত্রণ আসে ক্লাস ধরলে, আর তোমার জীবনের নিয়ন্ত্রণ আসবে কোরআন ধরলে। ওই হোন্ডা গাড়ির ক্লাস ধরলে, ব্রেক মারলে গাড়ি যেমন নিয়ন্ত্রণে আসে, তোমার জীবনের কোরআন পড়লে, কোরআন ধরলে তোমার জীবনের অন্যায়গুলো চলে যাবে, সওয়াবগুলো আসবে, তোমার জীবনটা ব্যালেন্স হওয়া শুরু করবে। একটা সময় তুমি দুনিয়া থেকে জান্নাতওয়ালা হয়ে যাইবা। এর মানে বোঝা গেল, অঙ্গ নাই যাই, অঙ্গ যার নাই সেই জানে অঙ্গের কি দাম। যার আছে সে বোঝে, বোঝে, বুঝলে কি আর অত জোরে বাবা আছে না নাই? আছে না নাই? একটা মানুষ প্রয়োজনের খাতির একটু জোরে না যাচ্ছে, ও চিন্তা করলো আমাকে কভার করলো মানে আমি টাকা দিয়ে গাড়ি কিনছি, ঠিক কিনা? ওরে বাপ রে বাপ, ও যাচ্ছে আর প্রয়োজনে হয়তো রুগী টুগি দেখতে যাবে, আমার উপরে আবার মাঝে মাঝে কি যে সাউন্ড রে ভাই, তোর হরেনও তো দেওয়া লাগে না। এরকম হুন্ডা আছে না নাই? ফ্যাট ফ্যাট করে যাইতেছে। একদিন একটা ভিডিও দেখলাম, একটা ছেলেকে পুলিশ দইরা ওরে কানটা নিয়ে সাইলেন্সারের কাছে দিয়ে এখন কইতেছে দে পিকআপ দে। ও কয় স্যার, কয় তুই শুনতে পারিস না তাহলে মানুষ শোনে কেমনে? কথা কয় না। আসেন না, আসে না নাই? সাউন্ড ফাটানোর লোক আছে না নাই? ভাই আপনি রাস্তা দিয়ে যাবেন, আপনার গালি দিকে, এটা আপনি চান কেন? চান কেন? এটা আপনার ভালো লাগে? আপনি বলেন তো ভাই, আপনি বিবেকবান মানুষ, রাস্তার পাশে দাঁড়াইছেন, আপনার পাশ দিয়ে একটা ছেলে রাপ ভাবে চালিয়ে গেল, আপনি কি তাকে ভালো বলবেন? বলে না, বলবেন? বলবেন? তা আপনি যদি তারে ভালো না বলেন, আপনি যখন যান আপনারে তো ভালো বলার প্রশ্নই আসে না। তো আপনি তো বেদব নয়, আপনি একজন ভালো সম্মানিত পরিবার থেকে উঠে এসেছেন, আপনি একটি ভালো কথা ডিজার্ভ করেন, আপনি একটা মানুষের থেকে ভালো আচরণ ডিজার্ভ করেন, কিন্তু আপনার আচরণ তো ভালো নাই। অতএব আমাদের নিয়ন্ত্রণে আসতে হবে, ঠিক কিনা? কথা বলে না। আমরা এটা চাই কিনা? আপাতত পাবনা নূরপুরের যুবকগুলো যেন নিয়ন্ত্রণে আসে। এবার মনে মনে কইতেছে হুজুর অত টাকা পড়ে নাই, ও আর সই না, আমার নিয়ন্ত্রণে আসা লাগবে না, আমার গাড়ির ট্যাঙ্কি লোড আছে, সকাল হইতে দেন। কথা কয় না, আছে না নাই? অঙ্গ নাই প্রত্যঙ্গ নাই, খুব ভালো করে বোঝেন। কি নাই? একটা শুধু না, দুইটা হাত নাই, দুইটা পা নাই। পরিস্থিতি লক্ষ্য করেন, সে কথা বলতে পারে, শুনতে পারে, দেখতে পারে, খাইতে পারে, কিন্তু নিজে চলতে পারে না, কিছু ধরতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের গর্ভের ভিতরে এমন বানাতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ বানান নাই। কেন বানান নাই জানেন? আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর বান্দা বান্দে, আমি আল্লাহ রহমান এই জন্য দয়া করে তোমাদের সকলকে বানাইলাম না, কিছু কিছু মানুষকে বানাইছি তোমাদের শিক্ষা দেবার জন্য, তোমাদেরকে বোঝাবার জন্য, তোমাদেরকে মিসাল দেবার জন্য। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম যখন চলে গেলেন, সামনে দাঁড়ায় গিয়েছে, অঙ্গ নাই, লোকটা সালাম দিয়ে দাঁড়াইছেন, ও জামানার পয়গম্বর, আল্লাহ তাআলার সাথে কি আপনার কথোপকথন হয়েছে নাকি? জামানার নবী সাইয়েদনা মূসা কালিমুল্লাহ বললেন, হ্যাঁ কথা হয়েছে।
হুজুর একটা আবদার করেছিলাম, আমার ব্যাপারটা আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমার কথাটা উপস্থাপন করেছি। তাহলে বলেন আল্লাহ কেন আমারে বানাইলেন? আল্লাহ বানাইলেন, আমার দুইটা হাতও দিলেন না, দুইটা পাও দিলেন না, এমন অবস্থায় আল্লাহ কেন আমারে বানাইলেন? জামানার নবী মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা শোনো, আল্লাহ তাআলা বলেছেন তোমাকে দ্বারা জাহান্নামের একটা ফুটা বন্ধ করা হবে। কি করা হবে? জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করা হবে। তোমার মাপে একটা জাহান্নামের ছিদ্র আছে, ওই ছিদ্র তোমার দ্বারা আল্লাহ গ্যাপটা ফিল আপ করবেন। এই জন্য তোমার আল্লাহ হাত দেন নাই, এই জন্য আল্লাহ তোমারে পা দেন নাই। এই কথা শোনার পরে আমি আপনি কি খুশি হতে পারতাম নাকি? জোরে বলেন, পারতাম নাকি? কিন্তু আল্লাহর ওই বান্দা আসমানের দিকে তাকাইয়া উচ্চ আওয়াজে বলেছে আলহামদুলিল্লাহ। কি বলেছে ভাই? আলহামদুলিল্লাহ বলেছে। আসমানের দিকে তাকাইয়া জামানার নবী মূসা আলাইহিস সালাম হতবাক ডাক দিয়ে বললেন, কি ব্যাপার? তোমাকে এত ভয়ানক খবর শোনাইলাম, আল্লাহ তোমারে তো জান্নাতে দিবেন না, আল্লাহ তোমার দ্বারা জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করবেন। লোকটা ডাক দিয়ে বলেন, জামানার পয়গম্বর, আমি এতদিন ভাবতাম আল্লাহ আমারে এমনি বানাইছেন, আল্লাহ তাআলা এমনি বানাইছেন, তবে আজকে বুঝলাম আল্লাহ এমনি বানান নাই, আমার মতো একটা নগণ্য বান্দারে দিয়া আল্লাহ জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করবেন। তার মানে আমার অন্তরের মধ্যে শান্তি যে আমার আল্লাহ আমার কথাও স্মরণ রেখেছে। এই জন্য আল্লাহর শুকর আদায় করি। কিতাবের বর্ণনায় পাওয়া যায়, ও পাবনা নূরপুরের মুসলমান, আল্লাহ তাআলার কৃতজ্ঞ হওয়ার কারণে পরবর্তী সময় আমার আল্লাহ ওই মানুষটার হাত পায়ের ব্যবস্থা করে দিয়েছিলেন। আসতে বলবেন না, জোরে বলেন, আরো জোরে। লাআল্লাকুম তাশকুরুন। তাহলে বলেন তো আল্লাহ তাআলার কৃতজ্ঞ হওয়ার দরকার আছে না নাই? লোকটা কৃতজ্ঞ হয়ে গেল, আল্লাহ তাআলা তার নিয়ামত বৃদ্ধি করে দিলেন। এবার জামানার পয়গম্বর চলে আসতেছেন, মাঝখানে বড়লোক মহিলার সঙ্গে দেখা হয়ে গেল, ধনাঢ্য মহিলার সঙ্গে দেখা হয়ে গেল, মনে আছে? ডাক দিয়ে বললেন, জামানার পয়গম্বর, আল্লাহ তাআলার সাথে কি আপনার কথা হয়েছে? বলে, হ্যাঁ আমার কথা হয়েছে। আমার ব্যাপারটাকে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করেছেন? বলে, হ্যাঁ করেছি। কেন? আল্লাহ আমার এত সম্পদ দিয়েছেন, সম্পদ কমানোর কোনো বুদ্ধিকে আল্লাহ দেন নাই। জামানার পয়গম্বর বললেন, হ্যাঁ আল্লাহ তাআলা তোমাকে একটা বুদ্ধি দিয়েছে। কি সেই বুদ্ধি একটু জানান? বলেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বললেন, মহিলা রে, ও আল্লাহর বান্দি, আল্লাহ তোমার সম্পদ বাড়ায়, তুমি প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। আল্লাহ তোমার নিয়ামত দিলে তুমি শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমারে টাকা দিলে শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমারে গরুর ফার্ম দিলে শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমারে ছাগলের ফার্ম বৃদ্ধি করলে শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমারে উটের ফার্ম বাড়ায় দিলে শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমারে সন্তান দিলে শুকরিয়া আদায় করো। এক কথায় প্রত্যেকটা নিয়ামত পাওয়ার পরেই আল্লাহ তাআলার তুমি পর্যাপ্ত শুকরিয়া আদায় করার কারণে, কৃতজ্ঞ হওয়ার কারণে আমার আল্লাহ তোমার সম্পদ বাড়ায়া দিয়েছেন। আজ থেকে আল্লাহ বলেছেন, তুমি যদি শুকরকারী না হও, কৃতজ্ঞ যদি না হও, আমার আল্লাহ তোমার সম্পদ কমায়া দিবে, রেজেক কমায়া দিবে। এখান থেকে প্রমাণ হলো পৃথিবীর মুসলমান যারা রেজেক পাওয়ার পরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির রেজেকটা বাড়ায়া দেয়। যারা সুস্থতা পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা তাদের সুস্থতা বাড়ায়া দেয়। কিন্তু আজকে আমরা রেজেক পাওয়ার পরে, টাকা পাওয়ার পর ওই বারের মধ্যে মদ খাইয়া নর্তকীর নাচা গানা করে, কথা কয় না। এইটা কি শুকরিয়া আদায় হলো? বলেন।
যেগুলো এইগুলা করে খবর নিয়ে দেখবেন বৃদ্ধ বয়সে বৃদ্ধ আশ্রমে আঙ্গুল চোষালব। কথা কয় না, মানে কি আল্লাহ দিছে ওই বিঘেরে ও ললি আপনার ওই যে মদ খাইতেছে, আল্লাহকে তুই মদ খাতি থাক, বুড়ো বয়সে ললিপপ খাওয়াবো আমি। কথা কয় না। এই জন্য কৃতজ্ঞ হতে হবে। আল্লাহর বান্দিকে যখন বলা হলো, আল্লাহর বান্দি ডাক দে বললেন, জামানার পয়গম্বর সম্ভব নয়, আমার আল্লাহ আমাকে রিজিক দিবেন আর আমি তার অকৃতজ্ঞ হব, এটা হতে পারে না। এই বলে উনি আলহামদুলিল্লাহ বললেন, আসমানের দিকে তাকায় আবার আল্লাহর কৃতজ্ঞ হলেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা ওই মহিলার রিজিক, সম্পদ, দৌলত আরো 10 গুণ বাড়ায়া দিয়েছে। এইবার আছে একজন, কয়জন চলে গেল, কয়জন আছে, কয়জন? যেই মহিলাটা ধনাঢ্য না গরিব? সবাই বলেন, এরকম গরিব আমাদের মধ্যে আছে না নাই? গরিব হওয়া দোষের নয়, কিন্তু গরিব হওয়ার পরে আল্লাহকে দোষারোপ করা দোষের। এরকম আছে না? আল্লাহ শুধু আমারে চোখে দেখে, আমি খাইতে পারি না, চলতে পারি না, আমি জামা কিনতে পারি না, আছে না নাই? আল্লাহ বলে, অসবির, ধৈর্য ধারণ করো রে বান্দা, কিয়ামতের ময়দানে 70 বছর আগে তোমাদের ধনী লোকের চাইতে জান্নাতে দিয়ে দিব, পোষায় দেব। আপনি 70 বছর কি মনে করেন? এই দুনিয়ার 70 বছর না, দুনিয়ার 1000 দিন, ওই দিনের একদিন। সুবহানাল্লাহ, আসতে বলেন আরো জোরে। এরকম বড় দিনের 70 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। তাহলে দুনিয়াতে ধনী হওয়া ভালো না গরিব হওয়াটা ভালো? তবে গরিব হওয়ার পরে ধৈর্য ধরতে হবে। আমার ভাইয়েরা, তাহলে একজন মানুষ বেঁচে আছেন, মহিলা, তিনি গরিব, সম্পদ নাই, কিছু নাই, বাড়িটাও ভালো নাই। জামানার নবী চলে আসলেন, সালাম দিয়ে সামনে দাঁড়ায় বলেন, ও জামানার পয়গম্বর, আপনি কি আল্লাহর সাথে কথোপকথন করেছেন? বলে হ্যাঁ। আমার বিষয়টা উপস্থাপন করেছেন কিনা? বলে করেছি। আল্লাহ তাআলা কেন আমার এত গরিব বানালেন? গরিব বানালেন কেন বানালেন? আমি খাইতে পারি না, চলতে পারি না, ভালো পোশাক করতে পারি না। জামানার নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, মহিলারে, আল্লাহ তোমারে গরিব বানাইছে শুধুমাত্র তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো না, এই জন্যে। নাউজুবিল্লাহ। এইবার মহিলাটার শুকরিয়া আদায় করলেই পারত, কিন্তু উনি আদায় করেন নাই। ডাক দিয়ে বললেন, জামানার পয়গম্বর, এ কেমন কথা বললেন? কেমন করে আমি কৃতজ্ঞ হব? কেমন করে কৃতজ্ঞ হব? আল্লাহ তো আমার কিছুই দেয় নাই। ওই যে বাড়ি আছে, যার চালটা ভালো নাই, আমি খাইতে পারি না, পড়তে পারি না, সমাজের মধ্যে আমার কোনো আত্মসম্মান নাই, আমার কিছুই নাই, কিছুই নাই। এইভাবে কৃতজ্ঞতা আদায় না করে যখন অকৃতজ্ঞর ভাষা প্রয়োগ করা শুরু করলেন, আল্লাহ তাআলা পশ্চিম থেকে এমন একটা ঝড়ো হাওয়া দিলেন, মহিলার ঘর বাড়ি যা ছিল বাতাসের মাধ্যম দিয়ে তাও নাই। কথা কয় না? আল্লাহ কয়, বান্দা, আমি যদি কিছুই না দেই শুনে রাখ, আমি আল্লাহ দামি একটা মাথা দিয়েছি, মাথার মধ্যে দামি একটা ব্রেন দিছি, দেখার জন্য চক্ষু দিছি, শোকার জন্য নাক দিছি, কথা বলার জন্য শাফাতাইন, 2টা ঠোঁট দিছি, দাঁত দিছি, জিহ্বা দিছি। এ বান্দা বান্দি, তোর শরীরের মধ্যে কোটি কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ ফিট করে দিয়েছি রে বান্দা। এই যে ফুসফুস, তোমার হার্টগুলো কাজ করতেছে, এই যে অক্সিজেন যায় তোমার ফুসফুসের মাধ্যম দিয়া, তোমার শরীরের মধ্যে সব সার্কুলেশন, অক্সিজেন সার্কুলেশন চলতেছে। এই অক্সিজেনটাও একজন দিচ্ছে, জোরে বলেন তিনি কে? এর কৃতজ্ঞতা আদায় করে তো আপনি শেষ করতে পারবেন না। এখন যদি 2 মিনিটের জন্য আপনার অক্সিজেন বন্ধ হয়, কয় মিনিট? আসতে বলে। আল্লাহ যদি বলে নূরপুরের জন্য 2 মিনিট হরতাল, কয় মিনিট? 2 মিনিট পরে কে কে উঠে যাবেন? হাত দেখান। হ্যাঁ, জানাজা পড়বে কে? হুজুরও তো নাই, হুজুরও শেষ। এই তো আমাদের পাওয়ার ক্ষমতা। অতএব বোঝা গেল, যা কিছু হচ্ছে, দেখতেছি, চলতেছি, খাচ্ছি, ঘুরছি, ফিরছি, ঘুমাইতেছি, সব কিছু একজনের নিয়ামত। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে?
লাআল্লাকুম তাশকুরুন, সে আল্লাহ তাআলার কৃতজ্ঞ হওয়ার দরকার আছে না নাই? কৃতজ্ঞ হতে হলে মানতে হবে কি? আরো জোরে বলেন কি? কোরআনটা পড়ুন, কোরআন মানুন, কোরআন বুঝুন। পূর্বেই বলেছি শরীরের চালিকা শক্তি আল্লাহ তাআলা নিয়ম থেকে বর্ণনা করে দিয়েছেন। বান্দারে, তোমার কান কেমনে চলবে, তোমার চক্ষু কি দেখবে কি দেখতে পারবে না, তোমার জবান কেমন কথা বলবে কেমন কথা বলতে পারবে না, তোমার হাত কোনটা ধরতে পারবে কোনটা ধরতে পারবে না, তোমার পা কোন দিকে যাবে কোন দিকে যাবে না, সব কিছুর নিয়ম আমি আল্লাহ কোরআনুল কারিমার মধ্যে সুন্দর করে কোট করে দিয়েছি। এই নিয়মগুলো তুমি যদি বডির মধ্যে সাজাতে পারো, তোমার বডি হবে ভালো, তোমার অন্তর হবে ভালো, তোমার কান হবে ভালো, তোমার চক্ষু হবে ভালো, তোমার জবান হবে পবিত্র। আমি আল্লাহ মানুষগুলোর জন্য চিরসুখী জান্নাতের ব্যবস্থাপনা করে রেখেছি। অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা পৃথিবীর জমিনে ঈমান আনে নেক আমল করে, আল্লাহর নবী আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে বলছেন, নবী বাশশির, তাদের সুসংবাদ দিন জান্নাতের। সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনটা মানার দরকার আছে না নাই? কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলুন আছে না নাই? কারণ সব বিষয়ের সমাধান দিতে পারে আল কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার। এবার কথা হলো, হুজুর আমি কোরআনওয়ালা হতে পারি নাই, এটা আপনার মা বাবার ব্যর্থতার কারণে হতে পারে, আপনার ব্যর্থতার কারণে হতে পারে। তাহলে আপনার জন্য সলিউশন কি? আপনার জন্য নিয়ম কি? নবী বলেছেন, আলেম হয়ে মরো, যদি না পারো আলেমের বাবা হও। সুবহানাল্লাহ এখন বলা লাগবে না, পকেটে রেখে দেন, কালকে চা খাওয়ার আগে বললেও চলবে। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলবো কি? নবী বুদ্ধি শিখালেন, কোনো কারণে যদি আলেম না হতে পারো আলেমের বাবা হও। আলেমের বাবাটাও হতে পারলা না, যদি একটা মেয়ে থাকে, নবীজি নিজে বলছেন আমার মতো আলেমের শ্বশুর হও। নবীর মতো করে আলেমের শ্বশুর হতে বলেছেন। কেন? নবী বলেন, আমার ফাতেমাকে বিলিয়ন ট্রিলিয়ন, সেই যুগে যারা ট্রিলিয়নিয়ার বিলিয়নিয়ার ছিল তারা অফার দিয়েছিল ফাতেমাকে বিয়ে করতে। আল্লাহর নবী বলে, আমি তাদের জামাই বানাই নাই, আমি এমন একটা মানুষকে জামাই বানাইছি যার চুলায় 3 দিন আগুনই জ্বলে না। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম একজন সাহাবীদের মধ্যে আলেম, আল্লাহর নবী তারে জামাই বানাইছেন। আল্লাহু আকবার। নবীজি বললেন, যদি আলেমের জামাই শ্বশুর না হতে পারো, আলেমে হতে পারলে না, আলেমের বাবাও হতে পারলে না, আলেমের শ্বশুরও হতে পারলে না, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তাহলে আলেমদের সাথে সুসম্পর্ক গড়ো, সম্পর্ক গাঢ় করো, এরপরে মরো। সুবহানাল্লাহ। নবীজির কথা, কার কথা? তাহলে সব ধরনের কথাই আমি বললাম। আলেম হতে পারি নাই, আলেমের বাবা হব তাও হতে পারলাম না, আলেমের শ্বশুর হব তাও ভাগ্যে জুটলো না। এবার আসেন, তাহলে আলেমদের সাথে, ওলামায়ে কেরামের সাথে, হাফেজদের সাথে সুসম্পর্ক গড়ে যাওয়ার দরকার আছে না নাই? লাভ কি? লাভে বাঙালি তো লোয়া বয়, বিনা লাভে শর্টে বলছি লাভ কি? আপনি ধরেন আজকের দিনে 2000-5000 টাকা এই মাদ্রাসায় দান করলেন, আপনার টাকা দিয়ে 1 বস্তা চাউল সাপোজ আমি বলছি কেনা হলো। কয় বস্তা? এই 1 বস্তা চাউল 10টা ছেলে খেলো, খাওয়ার পরে তার শরীরে স্ট্রেংথ আসলো, শক্তি আসলো, রক্ত হলো, দুনিয়ার লাভ হলো। এই যে আপনার খাবার খেয়ে তার শরীরে যদি 1 বিন্দু রক্ত গঠিত হয়, মেডিকেল সায়েন্সের ভাষায় ওই রক্তটা 4 মাস পর্যন্ত নষ্ট হয় না। কি হয় না?
এই 4 মাসের মধ্যে একটা ছেলে যদি 5টা খতম কোরআন পড়ে, ও পড়ে যে সওয়াব পাবে আপনার ওই দানকৃত ওই দেওয়ার টাকায় চাউল কিনা খাইয়া ওর শরীরে রক্ত হইছে আল্লাহ সমপরিমাণ সওয়াব আপনার আমলে দিবে। আরো আসতে বলে, আমি তো আলিফ বলতে পারি না, আলিফ বে তে সে পড়েছি, ঠিক কিনা কন? শুদ্ধ হয় না অনেকের, কিন্তু কিয়ামতের দিন দেখবে তার আমল নামায় 250 খতম কোরআন, 300 খতম কোরআন, 1000 খতম কোরআন, 2000 খতম কোরআন। মানুষগুলো সজ্জিত হয়ে বলবে, আল্লাহ এত শুদ্ধভাবে কোরআন আমি কোনোদিন পড়তে পারি নাই, আর পড়িও তো নাই, এত খতম কোরআন কেন? আল্লাহ ওই দিন বলবে, বান্দা তাকাও, নূরপুরে তুমি প্রত্যেকটা বছর হায়াতের জিন্দিগিতে বেঁচে থাকতে তুমি ওই হাফেজদের জন্য কিছু অর্থ দিয়েছিলা, কিছু চাউল দিয়েছিলা, কিছু সম্পদ দিয়েছিলা, ওরা পড়ার কারণে যে সওয়াব পাইছে আমি আল্লাহ ওই সওয়াব পরিপূর্ণ সমপরিমাণ তোমার আমলে কনভার্ট করে দিয়েছি, ডাইভার্ট করে দিয়েছি। আল্লাহু আকবার।